নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি আলু পটলের তরকারি। তার জন্য লাগবে পটল এরকম করে কেটে রেখেছি, গুলো কেটেছি, আর আলু, আর আদা বাটা, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1 চামচের কম আরও নুন, আর আধা চামচ জিরা গুঁড়ো ভিজিয়ে রেখেছি। আর তেলটা গরম করে নিয়েছি। আগে আলুটা ভেজে নেব। একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুটা লাল করে ভেজে নেব। আগে হয়ে গেছে, আলুটা আগে উঠিয়ে নেব। এখন পটলটাও একটু লাল লাল করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটু তেল দিয়েছি, কারণ তেল তো আছে অলরেডি। আর তেজপাতা আর রাঁধুনি দিয়ে করবো আজকে। রাঁধুনিটা ভাজা হয়ে যাও। ভাজা হয়ে গেছে, এখন গুঁড়া মশলাটা দিয়ে দেব। দিয়ে আগে একটু কষিয়ে নেব। আর এটা সম্পূর্ণ নিরামিষ, তার জন্য পেঁয়াজ রসুন তো লাগবে না আমার। কষে যাও, একটু কষিয়ে নিয়েছি। আদাটা দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে একটু কষিয়ে নেব। আর তারপরে আলু ভাজা আর পটল ভাজাটা দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন আলু আর পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। আমাকে কষানো হয়নি, একটু লাগবে, সময় লাগবে, কারণ আমাদের এখানে তো তাজা সবজিটা না, একটু সময় লাগে তার জন্য। একটু কষিয়ে নেব। কমপ্লিট হয়েছে। গুলগুলো আমি না দেখেই জলটা দিয়ে দিয়েছি, তার জন্য সরি বলছি। আর চিনিটা ঢেলে দিলাম একটু। আর এখন ভালো মতো জালটা উঠে যাও, তারপর নামিয়ে দেবো গরম মশলা। এই যে বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। এই যে বন্ধুরা, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। ভালো লাগলে একবার ট্রাই করবেন। আর এটা সম্পূর্ণ নিরামিষ দিনেই বানানো যাবে। আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।